ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সে নামে তাকে ডাকো। অতএব আল্লাহর নামগুলো সুমার করা এবং আল্লাহর নামগুলো বোঝা, সেই নামে আল্লাহকে ডাকা, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যদিও এই উপমহাদেশে আল্লাহর একটি নাম মানুষ প্রচলন করেছে হয়তোবা নেক নিয়তে, কিন্তু সেটি আল্লাহর নাম হিসাবে কখনোই গ্রহণযোগ্য হবে না। সেটি হচ্ছে কি? খোদা। অধিকাংশ মানুষ আল্লাহুম্মা রব্বানা, আল্লাহ তাআলা তো কোরআনে আমাদেরকে রব্বানার কতগুলো দোয়া শিখিয়েছেন, তাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এভাবে আরও কত রব্বানার দোয়া আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা বলে কত দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু আমাদের মানুষ হে খোদা, আয় খোদা, ইয়া খোদা, তাই না? কিভাবে হয়তো আল্লাহকে ডাকছেন। এই আয়াত বলছে আল্লাহর নামেই তাকে ডাকতে হবে। আল্লাহর নাম সম্পর্কিত এবং গুণ সম্পর্কিত প্রথম যে মূলনীতি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ অনুসরণ করেন এবং সেটি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, সেটি হচ্ছে আল্লাহর সকল সুন্দর নাম এবং সকল গুণাবলী এটা তাওকিফি। তাওকিফি, তাওকিফি মানে কি? আই আল্লাযী ইয়াতাওয়াক্কাফু আলাল ওয়াহি, আলা ইলমিল ওয়াহি, যেই জিনিসটা ওয়াহির জ্ঞানের উপর নির্ভরশীল। এখানে কোনো মানুষের কোনো বক্তব্য, কোনো মত, কোনো মতবাদ এখানে চলবে না। কারণ আল্লাহর প্রত্যেকটা নাম তিনি কোরআনে উল্লেখ করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসগুলো সহিভাবে কোনো না কোনো মকবুল পন্থায় আমাদের কাছে এসে পৌঁছেছে। এই দুটো তরিকা ছাড়া আল্লাহর কোনো নাম সাব্যস্ত করার আর তৃতীয় কোনো পন্থা নেই। একইভাবে আল্লাহর গুণের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আল্লাহর কাজ, আল্লাহর আফআল, যেটাকে আমরা অ্যাকশন বলি, আল্লাহর কাজগুলো, এবং আল্লাহর সিফাত, যেটাকে আমরা অ্যাট্রিবিউট বা গুণাবলী বলি, আল্লাহর এই সকল কাজ এবং গুণাবলী এটাও তাওকিফি। আল্লাহ কিভাবে কাজ করেন, কি কাজগুলো করেন, এবং আল্লাহর কি সুন্দর সুন্দর গুণাবলীগুলো রয়েছে, এগুলোও কোনো ব্যক্তি নিজের মত অনুযায়ী সাব্যস্ত করতে পারে না। এটাও কোরআন সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়। তাহলে প্রথম যে মূলনীতিটা আমরা বুঝলাম, যে আল্লাহর কোনো নাম কোনো ব্যক্তি আদর করে বা শ্রদ্ধা করে বা ভাবলো যে আমি তো আল্লাহকে অনেক বেশি ভালোবাসি, সেখান থেকে একটা নাম দিতে পারবো কিনা, তার কোনো সুযোগ নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আল্লাহর কোনো নাম দেননি, কারণ হাদিসে তিনি আল্লাহর নাম সম্পর্কিত যতগুলো তথ্য দিয়েছেন সেটাও ওহির মারফতেই এসেছে। তাহলে এটা হলো প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহর সকল নাম যেহেতু সিফাতি নাম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এভাবে সূরাতুল হাশরের মধ্যে কতগুলো নাম এসছে, তারপরে আয়াতুল কুরসির মধ্যে কতগুলো নাম এসছে, আল কোরআনের আরও বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামগুলো আমাদেরকে শিখিয়েছেন, আমাদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেছেন। তাহলে এই নামগুলো যেগুলো আমরা কোরআনে অথবা হাদিসে পেয়েছি, সেগুলোর সাথে আমাদের মুআমালাটা কেমন হবে, আমরা এগুলোর অর্থটা কিভাবে বুঝব, এগুলোর এগুলোর ব্যাপারে যে জ্ঞানটা আমাদের অর্জিত হয়েছে, সেই জ্ঞানটাকে আমরা কিভাবে মেলে ধরব, নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নেব, সে ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চমৎকার একটা মূলনীতি রয়েছে। এটা আপনাদের একটু মনে রাখতে হবে। সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর জন্য সে সকল নাম সাব্যস্ত করে থাকেন, এবং আল্লাহ সকল নামই সুন্দর নাম, যেই নামগুলো আল্লাহ স্বয়ং কালামুল্লাহর মধ্যে সাব্যস্ত করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে সাব্যস্ত করেছেন। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর সকল সিফা, সেই সকল সিফা সাব্যস্ত করে থাকে, এবং আল্লাহর সকল সিফা মহান, as-সিফাতুল উলা, সেই সকল সিফা সাব্যস্ত করে থাকে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সাব্যস্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাদিসে as-সুন্নায় সাব্যস্ত করেছেন। এর সাথে চারটা মূলনীতি তারা ফলো করে থাকে। সেটা হচ্ছে বেলা তাউইলিন
ওয়ালা তা'তিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাশবিহ। অর্থাৎ কোনো ধরনের অপব্যাখ্যা তারা করে না। তা'উইল মানে এখানে কি বলেন তো? তা'উইল মানে কি? শুধু ব্যাখ্যা না, এখানে তা'উইল মানে অপব্যাখ্যা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাতের অথবা কোনো নামের অর্থ, প্রকৃত যে অর্থ, সেখান থেকে অন্য যে কোনো ভিন্ন অর্থে আপনি প্রয়োগ করবেন, সেটা সঠিক অর্থ নয়, যথার্থ অর্থ নয়। এজন্য এটাকে আমরা বলি অপব্যাখ্যা। তা'উইল মানে হচ্ছে অপব্যাখ্যা। আল্লাহর কোনো নামের বা সিফাতের অন্য ভিন্ন এবং অপব্যাখ্যা করা যাবে না, তা'উইল করা যাবে না। দ্বিতীয় হচ্ছে কি? তা'তিল। তা'তিল মানে হচ্ছে কোনো কিছুকে বাতিল করে দেওয়া। আতলান, আরবিতে বলা হয় আতলান। যখন কোনো বস্তু তার কার্যকারিতা হারায়, তখন আরবিতে তাকে বলা হয় আতলান। আর কোনো জিনিসকে অকার্যকর করে দেওয়া, সেটাকে বলা হয় তা'তিল, বা তাফইলের মাসদার আত্তালা ইউআত্তিলু তা'তিলান, এভাবে। তো তা'তিল মানে হচ্ছে আল্লাহর সিফাতকে অকার্যকর করে দেওয়া। অনেকেই হয়তো ভাবছেন, আরে আল্লাহর সিফাতকে অকার্যকর কেমনে করে, বা কেই বা করেছে, কার এত সাহস, তাই না? এরকম চিন্তা অনেকের আসে। কিন্তু আল্লাহর সিফাত নিয়ে যুগে যুগে বিভিন্ন ব্যক্তিরা বা বিভিন্ন ফেরকাগুলো কি কাজ করেছে, সেই ইতিহাসটা যদি আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। যেমন আমি খুব সিম্পলি বলি, জাহমিয়া, মুআত্তিলা এদেরকে বলা হয়। এরা মূলত মুআতাজিলা গ্রুপের লোক। এরা আল্লাহর কোনো সিফাতকে তার অর্থসহ বিশ্বাস করেনি। তারা বলেছে এটা আল্লাহর নাম এবং সিফাত, ওকে, বাট আমরা এই সিফাতটা আল্লাহর জন্য সাব্যস্ত করছি না। যেমন তারা বলে আলিমুন বেলা ইলমিন, রাহিমুন বেলা রহমাতিন, করিমুন বেলা কারামিন, সামিউন বেলা সামইন। এটা শুনলে আপনারা হয়তো হতবাক হয়ে যাবেন। বলে কি? আল্লাহ সর্বশ্রোতা, শোনা ছাড়া। আল্লাহ সর্বজ্ঞানী, জ্ঞান ছাড়া। তাই না? এই কথাটা কি বোধগম্য হয়? হয় না। বাট তারপরেও একদল মানুষ এমন কথা বলেছে, অতিমাত্রায় তারা ফালসাফা কিংবা দর্শন শাস্ত্র কিংবা লজিক বা তর্কশাস্ত্র ফলো করার কারণে তর্ক তাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, যেটা কোনো সাধারণ মানুষের যুক্তির সাথে, তার সেন্সের সাথে মেলে না। আল্লাহ যদি সর্বজ্ঞানী নাই হবেন, মানে বা জ্ঞান যদি তার নাই থাকে, তাহলে সর্বজ্ঞানী কিভাবে হবেন বলেন তো? তারা সর্বজ্ঞানী নামটা সাব্যস্ত করেছে, কিন্তু অর্থটা সাব্যস্ত করে নাই। কেন? কারণ বলছে জানার বিষয়টা তো এটা মানুষের সিফা। তারা প্রথমে তাশবিহ করেছে, তারপরে শোনার বিষয় তো কান লাগে। আল্লাহর কি তাহলে আমাদের মতো কান আছে? এরকম একটা প্রশ্ন তারা ছুড়ে দিয়েছে। এরপরে তারা বলল, ন, আল্লাহর তো এভাবে কান থাকার কথা না, অতএব আল্লাহু সামিউন বিলা সামইন। এভাবে উদ্ভট একটা মতবাদ তারা আবিষ্কার করেছে, এবং এর মাধ্যমে তারা আল্লাহর গুণাবলীগুলোকে অকার্যকর করে দিয়েছে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আকীদার সাথে পরিপূর্ণ পরিপন্থী। আজকাল দেখা যায় বাংলাদেশের কিছু মানুষ বা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মানুষ আকলকে অতিমাত্রায় প্রাধান্য দিয়ে এই প্রবলেমে পড়ে গেছে। তারা আকলকে প্রাধান্য দিয়ে কোরআনের অপব্যাখ্যা করছে, হয়তোবা আল্লাহর কোনো সিফাতের অপব্যাখ্যা করছে। তারা আকলকে অতিমাত্রায় প্রাধান্য দিয়ে অনেক সহিহ হাদিসকে অস্বীকার করে বসেছে। আজকের যুগে যারা হাদিসকে অস্বীকার করছে, তারাও একই প্রবলেমের মধ্যে পড়ে গেছে। সেটি হচ্ছে ওহীকে, এলেমকে তারা এলেম হিসেবে না নিয়ে তাদের আকল দিয়ে সব কিছুকে বিচার করে অনেক কিছুকে তারা অকার্যকর করে দিয়েছে। যারা আজকে হাদিসকে অস্বীকার করছে, তাদের প্রবলেমটা বুঝতে পেরেছেন? এই তাতিল তাদের প্রবলেম। আত্তালু আল আহাদিস, আত্তালু সুন্নাহ, তারা সুন্নাহকে অকার্যকর করে দিয়েছে। তার কিভাবে? যুক্তি দিয়ে, নানা যুক্তি। আসলে তাদের এগুলো যুক্তি নয়, এগুলোকে বলা হয় আরবিতে শুবহাত, সংশয়। যে সংশয়গুলো শয়তান তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। ফলে একটা বড় বিপর্যয়ের মধ্যে তারা নিজেরা পড়েছে। তারা আর হাদিসকে মানতে পারছে না, ফলে উম্মার কাছে তারা সেগুলো তুলে ধরছে, মানুষকে কনফিউজ করছে। ঠিক একইভাবে আল্লাহর সিফাতের ব্যাপারে মুতাজিলা এবং জাহমিয়া, যাদেরকে মুআত্তিলা বলা হয়, তাদেরও একই প্রবলেম হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর সকল সিফাকে সাব্যস্ত করে,
আল্লাহর একটা সিফাকেও কোনো রকম তাওয়িল করে না এবং অকার্যকর করে না। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তামথিল। আল্লাহর সিফাতের কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করে না। কারণ আল্লাহ কার মতো বলেন তো? আল্লাহর মতোই। আল্লাহ ইউনিক, আল্লাহ আল্লাহর মতোই। অতএব আল্লাহর মেসাল আল্লাহ ছাড়া আর কিছু নয়। সেটি তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর মতো কোনো কিছু নেই। তিনি সর্বশ্রোতা, আল বাসীর এবং সর্বদ্রষ্টা। এখানে একটা জিনিস লাইসা কামিথলিহি শাইউন বলে তামথিলকে এখানে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়েছে, আর আল সামিউ আল বাসীর বলে আল্লাহর সিফাতকে সাব্যস্ত করা হয়েছে। তাহলে এই ছোট্ট আয়াত থেকে দেখেন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কিভাবে কায়দাগুলো ডিরাইভ করেছে, ইস্তেমবাত করেছে, যাতে করে স্পষ্ট হয়ে যায় যে এটাই হচ্ছে হক তরিকা। আজকের মানুষ বিভ্রান্ত হয়েছে শুধু আকলকে প্রাধান্য দিয়ে। একটা কথার লোভ সামলাতে পারছি না বলে, সেটি হচ্ছে দেখেন আল্লাহর দুটো নেয়ামত গোটা মানব জাতির উপর আছে। আল্লাহর দুটো নেয়ামত গোটা মানব জাতির উপর আছে। একটা হলো এলম তথা এলমুল ওয়াহি, ওহির এলম, ওহির নলেজ, ওহির জ্ঞান। আর আরেকটা হচ্ছে আকল। আল্লাহ অনেক মানুষকে আকল দিয়েছেন, কাউকে খুব সূক্ষ্ম আকল দিয়েছেন, খুব দ্রুত বুঝতে পারে, কাউকে মিডিয়াম, আবার কাউকে খুব কম আকল দিয়েছেন, আবার কারো আকল সলবও করে দিয়েছেন। আকলও সবাইকে দেননি, এলেমও সবাইকে দেননি, কিন্তু নিয়ামতটা মানব জাতিকে দিয়েছেন তিনি। একটা হলো এলেম, আরেকটা হলো আকল। এটা মনে রাখবেন, একটা হলো কি, আরেকটা আকল। এখন এলেম আর আকলের মধ্যে আমরা মুআমালাটা কিভাবে করব, এটা একটু জানা থাকা দরকার। তাহলে আসমা সিফাতের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। এলেম এবং আকলের মধ্যে চালিকা শক্তি হিসাবে নির্ধারণ করতে হবে এলেমকে। চালিকা শক্তিকে, ড্রাইভারের আসনে থাকবে এলম, আর আকল সেই এলেমটাকে উপলব্ধি করার একটা টুলস, একটা যন্ত্র হিসেবে ব্যবহৃত হবে। তার মানে সবসময় আপনার আকলকে এলেমের অনুগত করে রাখতে হবে। আকলকে এলেমের অনুগত করে রাখতে হবে। কখনোই আকলকে চালকের আসনে বসানো যাবে না। আকল আপনাকে ড্রাইভ করবে, এটা কখনো হতে দেওয়া যাবে না। আপনার আকলকে এলেম চালাবে, আর আকলটা এলেম অনুযায়ী চলবে। এইটা যদি আমরা ফলো করতে পারি তাহলে মুসলিম কখনো পথ হারাবে না। মুসলিম সর্ব অবস্থায় সে এলেমের মধ্যেই থাকবে। তার আকল যেমনই হোক না কেন, যত সূক্ষ্মই হোক না কেন, সে যদি এই নীতিটা নির্ধারণ করে যে এলেম দ্বারাই আমি পরিচালিত হব, এলমুল ওয়াহি তথা কোরআন এবং সুন্নাহ দ্বারাই আমি পরিচালিত হব, তাহলে সে কখনো পথ হারাবে না। পথ হারাবে তারা যারা আকলকে প্রাধান্য দেয়, প্রাধান্য দিয়েছে। অতীতে ফেরকায়ে দাল্লাহ, বিভ্রান্ত ফেরকাগুলোর ইতিহাস পড়ে দেখেন, তাদের প্রবলেম একটাই, সেটা হচ্ছে আকলকে প্রাধান্য দেওয়া। তারা কোরআনের অপব্যাখ্যা করেছে আকল দিয়ে। তারা বলেছে কোরআনের মধ্যে মাজাজ আছে, অথবা আল্লাহর সিফাতগুলো মাজাজ, অনেকগুলো সিফাত, আকল দিয়ে তারা এগুলো নির্ধারণ করে এই ভুল বিভ্রান্তিগুলোর দিকে চলে গেছে। সর্বশেষ যেটি আমরা বলবো, চতুর্থ নম্বর, সেটা তাশবিহ। আল্লাহর সিফাতের সাথে তার কোনো সৃষ্টির সিফাতের সাদৃশ্য বা তুলনা স্থির করা যাবে না। আল্লাহ শেষ রাতে শেষ আসমানে নেমে আসেন, কার মতো নামেন? আল্লাহর মতোই নামেন। আল্লাহর এই নামাটা সত্য। কিভাবে নামেন আল্লাহ কি ব্যাখ্যা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন? করেননি। অতএব কোনো ব্যাখ্যায় আমরা যাব না। কিন্তু নুজুলটার অর্থ কি জানেন না? নামার অর্থটা কি জানা আছে? আমরা বুঝি নুজুলটা কি। তাহলে আল্লাহ যেহেতু, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জন্য নুজুল এই সিফাতটা সাব্যস্ত করেছেন, আমরা নুজুলটা জানি, বুঝি, কিন্তু কিভাবে এটা নিয়ে গবেষণা করব না। এটা আল্লাহই জানেন, তিনি আমাদেরকে জানাননি। তাহলে এখানে একটা ছোট্ট কায়দা আমি আবার বলে দিই, এটাকে আমি আবার একটু কনক্লুডও করব। সেটি হচ্ছে, যেমন আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদের মূলনীতিটা কি, ইমাম মালিক রাহমাহুল্লাহ সেটা খুব সুন্দর করে বলে দিয়েছেন।
যখন তাকে প্রশ্ন করা হয়েছিল ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন, এই কথাটার ব্যাখ্যাটা আমাদেরকে একটু বুঝায় দেন। ইস্তাওয়া আরবিতে এটার অর্থ হলো সআদা ওয়ারতাফা। সআদা ওয়ারতাফা এটার অর্থ কিন্তু জালাসা ওয়া কাআদা, বসা বা সমাসীন হওয়া নয়। এটা মনে রাখতে হবে। আপনি যখন বসা তর্জমা করবেন তখন আল্লাহর কাইফিয়তটা দিয়ে ফেললেন, তাই না? এটা একটা কাইফিয়ত না? আমি একটা জিনিসের উপরে কি দাঁড়িয়ে থাকলাম, না বসে, না শুয়ে? আপনি যখন বললেন যে শুয়ে আছেন, তাহলে এটা কাইফিয়ত হয়ে গেল। যখন বললেন যে বসে আছে, তাহলে সেটাও কাইফিয়ত হয়ে গেল। যখন বললেন যে দাঁড়িয়ে আছে, সেটাও কাইফিয়ত হয়ে গেল। ইমাম মালিক রাহমাহুল্লাহকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হলে তিনি বললেন আল ইস্তিওয়াউ মা'লুমুন। আল ইস্তিওয়াউ মা'লুমুন। ইস্তিওয়া আরবি শব্দ, এটা সর্বজন বিদিত একটা শব্দ, ডিকশনারিতে এর অর্থ আছে। আরবরা ইস্তিওয়া অর্থ জানে, সেটা কি? সআদা ওয়ারতাফা, আরশের উপরে উঠা। আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা সিফাতে ফি'লিয়া।